কোনো মেয়ের ছেলে হয়নি, হ্যাঁ। তাকে এখানে স্নান করিয়ে যায়, হ্যাঁ। অনেক রকমের কাজকর্ম করে। মানে যার যার সন্তান হয়নি তার এই শ্মশানের চিতার এখানে স্নান করায়। এখানে এসেছে গঙ্গার জল তুলে চান করায়, ব্রাহ্মণ আসে আচ্ছা এসে সুন্দর করে তাকে চান ফ্যান করায়। আচ্ছা, আর 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 কিভাবে? ওই ধরনের অনেক কিছু ক্রিয়া আছে। আচ্ছা কারুর ধরো ছেলে মরে যায়, হ্যাঁ, সেই কারণে কোনো ব্রাহ্মণকে নিয়ে এসে ওইসব কাজকর্ম করে দেখেছি। মানে তন্ত্রমন্ত্র না? হ্যাঁ, এইসব করে দেখেছি। কিন্তু নমস্কার, আমি শঙ্কর সাঁতরা, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছি। দেখুন, ভূত নিয়ে তো অনেক কথাবার্তা হয়। ভূত নাকি আছে, ভূত মানুষকে ধরে, ভূত এই করে সেই করে। আবার অনেকে বলে যে শ্মশানেও ভূত থাকে। আবার বেশ কিছু মানুষ বলে শ্মশানে না ভূত থাকে না। কেন বলুন তো? এখানে এলে যদি কাউকে ভূতে না ধরে তাহলে তো তারা হেরেই যাবে। তার কারণে বলে যে শ্মশানে ভূত, মানে ভূত টুত থাকে না। আর দেখুন, আমি কিন্তু একেবারে শ্মশানে রয়েছি। অনেকটা রাত হয়েছে। এই মুহূর্তে শ্মশানে কিছুক্ষণ আগে হয়তো কেউ পুড়িয়ে গেছিল কাউকে। তার জন্যে শ্মশানে এখনো পর্যন্ত চিতায় আগুন জ্বলছে। উপরন্তু এখনো পর্যন্ত মরার যে খাটগুলো রয়েছে সেই খাটগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে। অর্থাৎ ভূত নিয়ে নানা ধরনের কথাবার্তা, নানা ধরনের অনেক কিছু আমরা শুনি। দেখুন, ওখানে কিন্তু এখনো চিতা জ্বলছে। দেখুন, এখনো গনগন করে কিন্তু চিতা জ্বলছে। আর এখানে একটা কুকুর রয়েছে। অর্থাৎ এই যে আমরা বারবার ধরে বলি না যে ভূত, ভূতটা কি? যদি একটু দাদা, আপনি তো অনেক দিন ধরে এই শ্মশানেই রয়েছেন না? হ্যাঁ, হ্যাঁ, এই শ্মশানে যে রয়েছেন, ভূত কি? ভূত কি আমি কোনোদিন দেখিনি আর জানি না ভূত কি। ওই যে মানুষকে বলে ভূত ধরে, আপনি তো গ্রাম বাংলার মানুষ। হ্যাঁ, আমি গ্রামের মানুষ। আমি কোনোদিন এইগুলো আমি আমি বিশ্বাস করি না আর দেখিনি কোনোদিন। কেন বিশ্বাস করেন না? সবাই তো বলে। বলে, জানি না কেন বলে, আমি জানি না। আমি নিজে থেকে কোনোদিন দেখিনি। আচ্ছা, শ্মশানে ভূত থাকে? আমি দেখিনি আর জীবনে কোনোদিন। এগুলো অবাস্তব কথা আর কি। ভূত কি জিনিস আমি কোনোদিন দেখিনি। 30 বছর আমি এখানে আছি। হ্যাঁ। 30 বছরের মধ্যে কোনোদিন এত রাত, এত পূর্ণিমা, এত অমাবস্যা গেল, এত কিছু গেল, অনেক কিছু টটকা মটকা এখানে করে যায়। আমি কোনোদিন ভূত কি জিনিস দেখিনি আজ পর্যন্ত। টোটকা বলতে? মানে অনেক সাধুরা আসে, ধরেন একটা ধরো ব্রাহ্মণ আসলো, হ্যাঁ। অনেকে কোনো, মানে কি বলবো আপনাকে, কোনো মেয়ের ছেলে হয়নি, হ্যাঁ। তাকে এখানে স্নান করিয়ে যায়, হ্যাঁ। অনেক রকমের কাজকর্ম করে। মানে যার যার সন্তান হয়নি তার এই শ্মশানের চিতার এখানে স্নান করায়। এখানে এসেছে গঙ্গার জল তুলে চান করায়, ব্রাহ্মণ আসে আচ্ছা এসে সুন্দর করে তাকে চান ফ্যান করায়। আচ্ছা, আর 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 কিভাবে? ওই ধরনের অনেক কিছু ক্রিয়া আছে। আচ্ছা কারুর ধরো ছেলে মরে যায়, হ্যাঁ, সেই কারণে কোনো ব্রাহ্মণকে নিয়ে এসে ওইসব কাজকর্ম করে দেখেছি। মানে তন্ত্রমন্ত্র না? হ্যাঁ, এইসব করে দেখেছি। কিন্তু ভূত কি জিনিস আমি দাদা আজ পর্যন্ত দেখিনি। হ্যাঁ। কোনোদিন আমি শুনেছি লোকের মুখে। আচ্ছা, এই ব্রাহ্মণ বিশ্বাস করেন? ব্রাহ্মণ বিশ্বাস করি বলতে এখন তো উপায় নেই। উপায় নেই। কলিযুগের ব্রাহ্মণ হুম, তো বিশ্বাস করতেই হবে। তাই না? হ্যাঁ। বলছি, এই যে আপনি তো মায়ের, মা কালীর এখানে থাকেন, মা হ্যাঁ। কালীকে খুব বিশ্বাস করেন না? মাকে তো আমি প্রচুর বিশ্বাস করি। কেন? মাকে ভালো লাগে, মাকে প্রচুর বিশ্বাস করি এবং মা ভালো। মায়ের পুজো, এই তো এখানে মন্দির আছে, আমি এক্ষুনি চাবি লাগালাম আমাদের। আচ্ছা, শ্মশানে কেন কালী মন্দির হয়? শ্মশানটা পবিত্র জায়গা, আচ্ছা যার ফলে শ্মশানে একটা মায়ের মন্দির প্রায় প্রত্যেক শ্মশানে মায়ের মন্দির একটা আছে, দেখবেন। আচ্ছা, পবিত্র জায়গা শ্মশান কেন বলেন? এখানে তো প্রচুর এরকম জার্মের ছড়িয়ে থাকা খাট থেকে আরম্ভ করে। জার্মের জায়গায় সেখানে নোংরা জায়গায় নোংরা পড়ে আছে, কিন্তু এই জায়গায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা প্রচুর পবিত্র, আমরা এটা মনে করি। শ্মশান কোনোদিন অপবিত্র নয়, শ্মশান প্রচুর পবিত্র। আচ্ছা, এই যে খাটগুলো এখানে পড়ে রয়েছে, খাটগুলো কি হবে? এগুলো নিয়ে আবার সকালে ওই কোণে ফেলে ওখানে যারা পরিষ্কার করে না, হ্যাঁ। ও আবার জ্বালিয়ে দেবে। ওগুলো এগুলো নোংরা থাকবে না, আবার সকালবেলা পরিষ্কার করতে হবে। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে দেখাতে, যে এখানে কিছুক্ষণ আগে একটা মানুষের দেহ পোড়ানো হয়েছে। আর অনেকে বলেন না যে মানুষের দেহ পোড়ানো হলে সেখানে নাকি আত্মা থাকে, আর আত্মা নাকি এখানে ঘোরাফেরা করে। আশ্চর্য একটা ব্যাপার আপনাদেরকে বলি, যে এই সমস্ত কিছু মানা হয়, এই সমস্ত ক্রিয়াকর্ম এগুলো যেগুলো মানা হয়, এর পেছনে কি কারণ আছে জানি না। আত্মা, প্রেতাত্মা, এইসব নিয়ে মানুষ নাকি অনেক কিছু করে। এই শ্মশানকে দেখিয়ে প্রচুর এরকম তান্ত্রিক আছে, ব্রাহ্মণ আছে, তারা আসে এবং মানুষকে বুজরুগি, মানে বিভিন্ন বুজরুগি করে, অনেক কিছু করে। দেখুন, আমি অনেক দিন ধরে শ্মশান, শুধু এখানে শ্মশান নয়, আমি অনেক জায়গাকার শ্মশানে কিন্তু আমি গেছি। অনেক জায়গার শ্মশানে গিয়ে আমি সেখানে দীর্ঘক্ষণ কাটিয়েছি, রাতে কাটিয়েছি। বলে যে ভূত ধরে। ভূতটা কি?
আত্মা কি? মানুষ আজকে যদি মারা যায়, মারা যাওয়ার পর আর কিচ্ছু নেই। একদম বিশ্বাস করুন, আজকে যদি আমি মারা যাই, আমার আর কিচ্ছু থাকবে না, কেউ মারা গেলে তার কিচ্ছু থাকবে না। এই যে আমাদের একটা ধারণা আছে না, যে দোষ পেয়েছে, হ্যান পেয়েছে, ত্যান পেয়েছে, এসব কিচ্ছু নেই। আমি শ্মশানে বসে রয়েছি, অনেকে ওই যারা বুজরুকি করে না, তারা বলে শ্মশানটা না পবিত্র জায়গা, ওখানে ভূত প্রেত বলে কিছু নেই। বিশ্বাস করুন, এই জায়গাটিতে কেন কোথাও ভূত প্রেত বলে কিছু নেই। যারা ভূত প্রেত আত্মা হ্যাম ত্যান অপশক্তি এই শক্তি বলে বলছেন, সবই মানুষ, সবই মানুষ। মানুষ মানুষের আহ, অনিষ্ট করতে পারে, মানুষ মানুষের ক্ষতি করতে পারে, কিন্তু আত্মা মারা যাওয়ার পর আত্মা বলে সেরকম কিছু নেই। আত্মা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। আমি এই শ্মশানে বসে রয়েছি, এটা দীর্ঘদিনের শ্মশান, আর এ পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যে সেই জায়গাটায় কিন্তু আমি রাত্রেবেলা, যেখানে আমার পাশেই দেখুন একটা চিতা রয়েছে, আমি চিতার পাশে রয়েছি, আর আমার ঠিক পেছনের দিকে ওইখানে দেখুন ওখানে একটা চিতা রয়েছে, ওখানে আমি আমি সেখানেই বসে রয়েছি। দেখুন, আমার ভয় একটাই, যদি এখানে কোনো জীবাণু থেকে থাকে, সেরকম মারাত্মক কোনো জীবাণু থেকে থাকে, সেই জীবাণু যদি আমার ক্ষতি করে, সেটা ক্ষতি করতে পারে, কিন্তু তার বাইরে কেউ আমার কিছু করতে পারবে না, আমি বিশ্বাস করি। আর যারাই এই ভূত প্রেত ছাড়াতে, কিংবা যারা ওই সন্তান জন্মাচ্ছে না, সন্তান পেটে আসলেই মারা যাচ্ছে, এখানে নিয়ে আসছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তাদের বিরুদ্ধে একেবারে থানায় অভিযোগ করুন। তারা আপনার কাছ থেকে যদি 5 টাকাও নিয়ে থাকে এর জন্য, তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করুন। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।